12,951টি পদে এনটিআরসিএতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 25 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো অবশ্যই চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের আলোচনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং আজকের ভিডিওটি যদি আপনার ন্যূনতম কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা চাকরি প্রার্থী রয়েছে, চাকরি খুঁজতেছে, তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, হয়তোবা তাদের অনেক উপকার হতে পারে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সংশোধিত বিজ্ঞপ্তি, অষ্টম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি 2026। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের 25 মার্চ 2026 তারিখের 83 সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসিএ এর 29 জানুয়ারি 2026 তারিখের 125 সংখ্যক স্মারকে জারিকৃত অষ্টম এনটিআরসিএ নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 2026 এর বিজ্ঞপ্তিটি এত দ্বারা বাতিল করা হলো। ইতোমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি, অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর চ্যানেল ফি কর্তনপূর্বক অনলাইন ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট ইত্যাদি মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তো এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে পূর্বে যারা আবেদন করেছিলেন এবং আবেদন বাবদ এখানে পরীক্ষার ফি বাবদ যে টাকা প্রদান করেছিলেন, অর্থাৎ পরীক্ষার ফি যেটা প্রদান করেছিলেন সেটি কিন্তু আপনাদের ফিরিয়ে দেওয়া হবে বা ফেরত দেওয়া হবে। তো সেই প্রক্রিয়াটি মানে যে প্রক্রিয়া আপনাদের যারা আবেদন করেছিলেন তাদের উক্ত ফি এর টাকাটা ফেরত দেওয়ার জন্য বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ফেরত দেওয়া হবে, এই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তো অবশ্যই এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এবং যারা নতুন করে এখানে আবেদন করতে ইচ্ছুক এবং আপনারা যারা পূর্বে আবেদন করেছিলেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো কোন প্রতিষ্ঠানে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কি কি যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন পড়বে সেই বিষয়টি অবশ্যই আমরা জেনে নিই এখান থেকে। প্রথমে আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, পদের নাম, প্রতিষ্ঠান, শূন্য পদ সংখ্যা। 1 নম্বরে আছে অধ্যক্ষ, স্নাতক পাস কলেজের, মানে আপনি যেখানে চাকরি প্রাপ্ত হবেন সেটি অবশ্যই কলেজ পর্যায়ে হবে। তো এখানে আপনার স্নাতক পাস হতে হবে এবং এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 375টি। 2 নম্বরে আছে উপাধ্যক্ষ, স্নাতক পাস হতে হবে আপনার, এটি হচ্ছে কলেজ পর্যায়ের, শূন্য পদ সংখ্যা রয়েছে 413টি। 3 নম্বরে আছে অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজ, এখানে শূন্য পদ সংখ্যা আছে 408টি। 4 নম্বরে আছে অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের, এখানে শূন্য পদ সংখ্যা আছে 153টি। 5 নম্বরে আছে অধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের, এখানে শূন্য পদ সংখ্যা আছে 2টি। এবং 6 নম্বরে আছে উপাধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের, এখানে শূন্য পদ সংখ্যা আছে 5টি। এবং 7 নম্বরে আছে অধ্যক্ষ, চারুকলা প্রি ডিগ্রি, শূন্য পদ সংখ্যা 1টি। এবং 8 নম্বরে আছে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের, এখানে শূন্য পদ সংখ্যা আছে 2881টি। 9 নম্বরে আছে সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের, এখানে শূন্য পদ সংখ্যা আছে 3296টি। 10 নম্বরে আছে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এখানে শূন্য পদ সংখ্যা আছে 374টি। এবার আসুন কারিগরি শিক্ষা অধিদপ্তরে কোন প্রতিষ্ঠানে এবং কতজন লোক নিয়োগ দেওয়া হবে। তো প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, এখানে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 9708টি। এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, এখানে রয়েছে মোট
112টি। তো এখানে কি কি পদ রয়েছে এবং কোন পর্যায়ে কি হবে বিষয়টি একটু দেখে নিন। 1 নম্বরে আছে অধ্যক্ষ ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে, শূন্যপদ সংখ্যা আছে 850টি। 2 নম্বরে আছে অধ্যক্ষ কৃষি ব্যবস্থাপনা এই বিষয়ে, তো এখানে শূন্যপদ সংখ্যা আছে 10টি। 3 নম্বরে আছে সুপার, প্রতিষ্ঠান হচ্ছে ভোকেশনাল, শূন্যপদ সংখ্যা 22টি। এবং 4 নম্বরে আছে সহকারী সুপার, প্রতিষ্ঠান হচ্ছে ভোকেশনাল এবং শূন্যপদের সংখ্যা 22টি, মোট শূন্যপদের সংখ্যা 112টি। এবং 3 নম্বর আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। তো এখানে 1 নম্বরে আছে অধ্যক্ষ, প্রতিষ্ঠান হচ্ছে কামিল, শূন্যপদের সংখ্যা 34টি। 2 নম্বরে আছে উপাধ্যক্ষ কামিল, এখানে শূন্যপদের সংখ্যা আছে 53টি। 3 নম্বরে আছে অধ্যক্ষ ফাজিল, এখানে শূন্যপদের সংখ্যা আছে 202টি। 4 নম্বরে আছে উপাধ্যক্ষ ফাজিল, এখানে শূন্যপদের সংখ্যা আছে 343টি। 5 নম্বর আছে অধ্যক্ষ আলিম, এখানে শূন্যপদের সংখ্যা আছে 219টি। 6 নম্বরে আছে উপাধ্যক্ষ আলিম, এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 377টি। 7 নম্বরে আছে সুপার দাখিল, এখানে শূন্যপদের সংখ্যা আছে 899টি। 8 নম্বরে আছে সহকারী সুপার, প্রতিষ্ঠান হচ্ছে দাখিল, শূন্যপদের সংখ্যা 1004টি, মোট শূন্যপদের সংখ্যা 3131টি। তো এখানে তিনটি ক্যাটাগরি মিলে 12,951টি পদে নিয়োগ দেওয়া হবে। তো আসুন এখানে আমাদের আবেদন করতে হলে এবং পরীক্ষা পর্যন্ত আমাদের কি কি কার্যক্রম সম্পন্ন করতে হবে সেই বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং এই পর্যন্ত যারা ভিডিওটি ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যে কোনো মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চাকরি প্রার্থী এবং শিক্ষার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং কমেন্টে তাদেরকে মেনশন করে যাবেন। আজকে দেখব যে আপনারা কাকে মানে আপনাদের বন্ধু বান্ধবদের কতটুকু ভালোবাসেন, যে কমেন্টের মাধ্যমে দেখতে চাই যে কতজন মানে কে কতজনকে এখানে মেনশন করেছেন। কমেন্টে এদের একটি প্রতিযোগিতা হবে আজকে। তো এখানে পরীক্ষা আবেদনপত্রের লিঙ্ক হচ্ছে প্রার্থীগণকে http:/ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে। তো ওয়েবসাইটটি আরও একবার দেখে নিন। ওয়েবসাইটটি হচ্ছে http:/ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি https:/ntrca.gov.bd এবং http:/ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। 2 নম্বর আছে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়। আবেদন শুরুর তারিখ 28 মার্চ 2026 খ্রিস্টাব্দ, আবেদনের শেষ তারিখ ও সময় 4 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো সকলকে একটি বিষয় সাজেস্ট করব, সেটি হচ্ছে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন। এবং পরীক্ষার ফি 350 টাকা 5 এপ্রিল 2026 তারিখ রাত 11:59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। তো অবশ্যই এই পরীক্ষার ফি বাবদ 350 টাকা আপনারা 5 এপ্রিল 2026 তারিখ রাত 11:59 আগে টাকাটা পেমেন্ট করে দিবেন। তো অবশ্যই যখন আপনারা আবেদন করবেন তাৎক্ষণিকভাবেই কিন্তু তখনই পরীক্ষার ফিটা প্রদান করবেন। 3 নম্বর আছে নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন, সময় ও তারিখ। এমসিকিউ পরীক্ষার সময় 1 ঘন্টা। তো এখানে পরীক্ষা কিভাবে হবে দেখুন। নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন ও সময় ও তারিখ। নিয়োগ পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ পরীক্ষার নম্বর হবে 80 মার্ক। শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী আপনি 12 মার্ক পাবেন এবং মৌখিক পরীক্ষার এখানে নম্বর থাকবে 8 মার্ক। তো মোট নম্বর হচ্ছে 100। 5 নম্বর 40% আলাদাভাবে। পরীক্ষার ধরন আবারও একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। তো এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, এখানে পরীক্ষার সম্পূর্ণ পরীক্ষার নম্বর হচ্ছে 100 নম্বর। তো এমসিকিউ পরীক্ষার জন্য থাকবে 80 মার্ক এবং শিক্ষাগত যোগ্যতা সনদের ভিত্তিতে এখানে থাকবে 12 মার্ক এবং মৌখিক পরীক্ষায় থাকবে 8 মার্ক। মোট 100 মার্কের পরীক্ষা হবে এবং 5 নম্বর হচ্ছে 40% আলাদাভাবে। আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ আলাদা, মৌখিক পরীক্ষার
প্রাপ্ত নম্বর আলাদা এবং এমসিকিউ পরীক্ষার নম্বর আলাদা আলাদাভাবে কিন্তু আপনার পাস নম্বর হিসাব করা হবে। মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এখানে মোট কতটি এমসিকিউ থাকবে? 80টি এমসিকিউ থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ করা হবে, অর্থাৎ 4টি প্রশ্ন আপনি ভুল করলে 1টি নম্বর কর্তন করা হবে এবং একটি প্রশ্ন ভুল করলে 0.25 পয়েন্ট কর্তন করা হবে। এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ 18 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ। এটা কিন্তু সম্ভাব্য তারিখ, তারা কিন্তু চূড়ান্ত তারিখ প্রকাশ করেনি, এটা সম্ভাব্য তারিখ। পরবর্তীতে এই তারিখেই যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে তারা সেটিও কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবেন। পরীক্ষার বিষয়সমূহ, তো কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়? সাধারণত বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত এবং প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জন্য মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা। এই বিষয়ে কিন্তু মূলত পরীক্ষা নেওয়া হয়। মানে আপনাদের যে এমসিকিউ 80 মার্ক থাকবে, এই 80 মার্ক কিন্তু এই বিষয়গুলোর থেকেই থাকবে। তো 5 নম্বরে আছে যোগ্যতা ও অভিজ্ঞতা। 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য হবে। নিয়োগ সুপারিশ প্রক্রিয়া। এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। তাসমিন জেবিন বিনতে শেখ, পরিচালক উপসচিব, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন, এনটিআরসি, ঢাকা। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিষয়বস্তু A to Z এতটুকুই ছিল। তো আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির A to Z আপনাদের ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। তো আমার ভিডিও এবং কথাবার্তার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি এবং অস্পষ্টতা থেকে থাকে তাহলে অবশ্যই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে অস্পষ্টতা এবং ভুল ত্রুটিগুলো আপনারা পেয়ে থাকবেন বা যদি পেয়ে থাকেন সেটি অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন। আমি পরবর্তীতে আমার ভিডিওতে সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব এবং যে অস্পষ্টতাগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেগুলোর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।